ইলটুবিশ আই টু ফোল সিং টিভি বললো ইংরেজি বুঝি না আমার কাছে দেখাও। নেতা এই সেই ভূতির এলাকার বলে হ্যাঁ ওরা ভূতটা বাড়া আছে এখনকার যুগে ভূত মুক্তি নেতা এটি কি এই মাংস গন্ধ আছে মানুষ কথা তাও হতে পারে। নেতা আমি দেখি উকি মাইরে দেখা যায় নাকি ওকে তো বাইরে আমাকে তো ঢেল মারছে মাথার পর ভূত যেটা যে আমাকে মারিয়েছে এটা যদি আমরা মারি এটা ভূতির গায়েও লাগবে যত ভূত এটা ধরতে পেরেছে কোন মারলো খোট ধর কিছু হইলো না দুই তুই একসাথে মারতে হবে সুমন্দির দিলীপ বুড়ো তোর যদি না ঠাপাইছি দেখে কাজ কি ঠাপানো ঠাপাই তোর দেখে নেতা আমরা মেরে ভূত উল্টি ফেলেছি হাতে পান দেখেন দেখেছিস তো একদম এত পারিবার একটা এই ঘাই দুইজন মিলে পারবো ভূতের মুখী ঠিক আছে ঘাই কোন সময় মিস হয় না এক হাতে তালি বাজে না দুরা ঘাই ওই পল্টু আর রমেশ আছে নাকি ওকে বুঝলাম চলো যাই আমার 71 বছর ঠাপাইলো রে ওরে 71 বছর কেউ মারতে রে ইরা কারা খোঁজ লাগা ইরা কারা তা আমাকে সাথে কোনো ভাবেই পারছে না আমাদের এই জোটার দরকার নেই আমাদের এক একটা ঘুষি এক একটা 100 হাতি সমান ঠিক আছে মারবো নেতা তুমি আগে যাও রাম 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 বাবা যা হাতে দিছে জেঠু নেতা থাপ হয়ে গেছে তোমার এ কি অবস্থা দিলীপের লোকের গায়ে হাত ভূত তোর সাথে হবে আজকে খেলা আমার 1 to 1 ফেস টু ফেস আই টু আই চলে আয় ভূত আয় দিলীপকে চলে আয় টু আই ফেস টু ফেস তোরও হাত আছে আমারও হাত আছে আয় চলে আয় ইলটুবিশ আই টু ফোল সিং টিভি বললো ইংরেজি বুঝি না আমার কাছে দেখাও কি বললো এরকম করে কথা বলতে হবে এইটির মানে তো আই খাবারটা শুরু হয়ে যাক বাহ কথা বল আমার তাতে বোঝা হয়ে গেল এটির নাম কি ভাষা বের করে ফেলে তা কিনা জানে এইটির মানে যে এখনই চলে আসবে তাড়াতাড়ি যুদ্ধ শুরু করতে হবে না আমার তো এত বড় অবন সহ্য করা যাচ্ছে না তাড়াতাড়ি যুদ্ধ শুরু করতে হবে কেরাম হইলো থাপ তো আমি খেয়ে গেলাম মনে আছে দাঁড়া ভূত আমি ফের আসছি
শালা কেরাম হাসছে রে। এ কিডা? আরে ছাড়া, এ তো ভূত না মানুষ। ভূত হলে কখনো আমার গায়ে আঘাত করতে পারে না, ভূত তো মাটির চলতে পারে না। এই তো শালা মানুষ, কিন্তু এরা জন্মগত ভাবে কোনো দস্যু, কেরাত মেরাত জানে। আমাকে এখন প্রদমানের শট নিতে হবে। রেডি? এই ঘর কি রে? এ কি ভূতে মারি ফেলেছে? সেটু কিছে? এই ভূত শুনেছো? আমি মারি ফেলেছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবে। শালা খুব চালাইছে। পা ধরে তুমি মাথা ধরো। না, ও তোলে, আমি একাই যথেষ্ট। হ্যাঁ রমেশ, এই রমেশ কনে গেলি? এই দেখ ধরিছে। কনে গেলি? এই পল্টু এদিকে আয়। এই পল্টু, এই এই দেখ কি ধরি নিয়ে আয়। এই সেই চমক করা ভূত মনে আছে। মেল্লগিডা মেল্লগিডা তুমি বুঝতে পারছো না? জেঠু মারিছে, জেঠু। শেখা 100। যদি হ্যাঁ। দেখ বাবা বাবা কি করেছিস, শুধু দেখ। চল এবার নিয়ে চল। আমার বন্ধু তোর তো আদায় করতে হবে। রমেশ কোন গিয়েছে? বাতকর্ম করতে গিয়ে আস। চল। আইয়ু খুব জ্বালিয়েছে, খুব জ্বালিয়েছে। এ তো ভূত না মনে হচ্ছে। এই জলের বোতল নিয়ে আয়। এই ভূতের জায়গা। আমার কথা বুঝছিস? ওঠ, ভালোভাবে ওঠ। এর মুখে তো পাউডার। ধোয়া 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 মুখ ধোয়া। দেখে আমার কাছে দে। দেখি উল্টে দাও। এই দেখ, এই তো লোক বলে কান এই যে কিটা? এই আমার কত মানুষ, এই দেখ তো চলছে। এ মানুষ। এই তো শেপ করা রয়েছে মনে হচ্ছে। ওঠ ওঠ ওঠ। ওটা জেঠু জেঠু জেঠু, আমার মাফ করে দেন জেঠু। আমার এই ভুল আর হবে না নে। আর এইসব মানুষজনের আমি ভয় দেখাবো না জীবনেও। এবার মতো মাফ করে দেন। তুই তো আমার ছেলের বয়সে, তোকে তো মাফ করে দেবো, অবশ্যই মাফ করে দেবো। চল সাইডে চল, তোর সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বললি। হ্যাঁ, ওকে ধর। দিয়ে মারা মেরেতে ওকে দুজন ধর। এই যে সকাল থেকে খাটাখাটিটা করালি, এটা কি তোর মোটেও উচিত হলো? এমন এই তোর নাম কি? জেঠু জেঠু, আমার ভুল হয়ে গেছে। আমি এমন কাজ আর করবো না। আমার নাম পুটলা সুজন। কি নাম? পুটলা সুজন নাকি? সে পুটলা হোক আর যে তাই হোক, তোমরা এই যে 1 বিঘের এই কলা বাগানটা এরকম দখল করে রেখেছো। রাতারাতি নাকি কলা গাছ হয়, এখানে রাতারাতি মরে যায় নাকি কলা মরেই না কি হয়? কি একটা রহস্যময় 71 বছর ধরে ছড়াই রেখেছো। তা তুমি কি 71 বছর ধরে এই কাজ করো? তোমার বয়স তো মানে 18 বছর, 71 বছর ধরে কেরাম করে করো? ওটা বুঝাই কাও দিনই। জেঠু, আমার বয়স 18 বছর, বুঝেছো? আর 71 বছর খেলে আমি একা না, আমার ঠাকুর দাদা, আমার বাবা আর আমি এই পথে এখনই রয়েছি। এই জমিটা আমার কাছে মানে জোরপূর্বক ভাবে নিয়ে নিয়েছিল, বুঝতে পেরেছো? এরপরে আমার ঠাকুর দাদা ভূত সাজে, আমার বাবা ভূত সাজে, আমি ভূত সাজে। এখন কেউ তো নেই, আমি এখন ভূত সাজি, এখন সবার ভয়টাই দেখায়। আর এই কলা গাছ না, এই গাছ মাছ মরে টরে না, মনে করো ওই রাত্রি মরে যায়, রাত্রি কুচি মনে করো লাগাই তুই। আজ মানুষ মনে করে যে কলা গাছ মরে না, কলা গাছ এমনি বেশি থাকে, বুঝতে পেরেছো? ঘটনা এবার কিলাকে বললাম তোমার। তো বাবু বুঝলাম, তা তোমরা 71 বছর ধরে তোমার কাছে জমি অন্যায় ভাবে নিয়ে নিয়েছো, ওটা বুঝলাম না। মানে যেই লোকটা এই জমির মালিক, সে তোমাদের কোন টাকা পয়সা দিইনি, মানে সিগনেচার করে জমি নিয়ে নিয়েছে, এটা বোঝাতে চাচ্ছ তুমি? যদি এমনটা হয়, আমি দিলীপ কথা দিচ্ছি, আমার সাথে উপর র্যাঙ্কের অফিসারের কথাবার্তা হয়, তোমার এই জমি দিয়ে দেবো। কিন্তু আজকের থেকে তুমি এই ভূত সাজা বন্ধ করবা। এই জমি আমি তোমাদেরকে ব্যবস্থা করে দেবো। এই জমি তুমি কি রাজি? মানুষকে ভয় দেখানো বন্ধ করবা এখন থেকে? বুঝছি, এই জমিটা যদি আমি পেয়ে যাই তাহলে তার কোনো সমস্যা নেই। ভূত আমি সাজবো না। জমিটা যখন আমি পেয়ে যাচ্ছি তখন আমার ভূত সাজাতে কোনো দরকার নেই। তবে তাই হোক, এই জমিটা তোমাকে ব্যবস্থা করে দেবো আমি 1 মাসের ভিতরে। এর মধ্যে তুমি আর কোনো অপকর্ম করবা না, ভালো হয়ে চলবা, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের জন্য একটা কথা, আমরা আশপাশে অনেক জায়গায় শুনতে পাই যে এই বাগানে ভূত আছে, এই মাঠে ভূত আছে। আসলে ভূত বলে কিছু হয় না, এটা মানুষের একটা ভিতরের ভয়। আর সচরাচর দেখা যায় যে কেউ মানুষ ভূত সেজে ভয় দেখায় তার কোনো কার্যসিদ্ধি করার জন্য। হয়তো বা কেউ একজন বড় সন্ত্রাসী এখানে কোনো অন্য লেভেলের কাজ করে, যদি ভূত সেজে এই জায়গাটা তার নিজের নিয়ন্ত্রণে রাখে। ভূত বলে কিছু হয় না, একটু ফুটিয়ে দেখুন, নিজের মনের কথা শুনুন, দেখবেন ভূত বলে কিছু হয় না। ভালো থাকবেন সবাই।